আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার বর্ণন্যাসের বাড়ি, সোনাপুর হাজারীবাড়ি। একদম রোডের পাশেই বড় আপুর বাড়িটা। তো বড় আপুর বাড়িটা বড় আপুর নামেই দেয়া হয়েছে, ফয়জুন্নেসা ভবন, মনে হয় এটাই। এই তো বাড়িতে ঢোকার সময় আমার সুহেল সাহাল, আমার নাতি নাতনি আয়াত আরিয়া ওরা। তারপরে হচ্ছে এটা হচ্ছে ঘরের মেইন গেট আর কি। তো বাড়িটা আসলে অনেক বড়, 2 ইউনিট একসাথে 10 রুমের ঘর আর কি। এদিক দিয়েও যাওয়া যাবে, ওদিক দিয়েও যাওয়া যাবে। তো এটা হচ্ছে ড্রয়িং রুম। বন্যার পানিতে ঘরের রং নষ্ট হয়ে গেছে, অনেক ফার্নিচারও নষ্ট হয়ে গেছে। এই ওয়ালমেটটা আমার ভাগ্নি করছে, সে এখন ইটালিতে থাকে। আমার ভাগ্নি ইয়াসমিন করছিল নিজের হাতে, অনেক সুন্দর হয়েছে। তো ঘরটা আসলে অনেক বড়, কিন্তু থাকার মতো মানুষ তেমন নাই। ওই যে সবাই আসলে তখন থাকা হয় আর কি। এদিকে একটা কিচেন রুম, এই কিচেন রুমটাতে রান্না করা হয় না, এটা স্টোর রুমের মতো ব্যবহার করা হয়। এটা হচ্ছে বড় আপুর নামাজের রুম। পেছনে অনেক বড় বারান্দা, আর এই যে দেখতেছেন সবজি ক্ষেত পেছনে, বড় আপু এখানে ইবাদত করে। এটা হচ্ছে বড় আপুর ইবাদতের রুম। এরপরে হচ্ছে এদিকে আরেকটা বেডরুম, এখানেও এখন কেউ থাকে না। এখানে মনে হয় আমার ছোট ভাগিনা বউ আসলে থাকে, ওরা খুলনা থাকে। তো ভাগিনার বউ ভাগিনা আসলে ওরা এখানে থাকে, অথবা কোনো গেস্ট আসলে ওরা থাকে, এটা আর কি। প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে। এখানে আরেকটা বেডরুম, এটা টয়লেট। এই যে এটা হচ্ছে আরেকটা বেডরুম, এই বেডরুমটাতেও আসলে এখন কেউ থাকে না। এটা আমার ভাগ্নি ইটালি থেকে আসলে ও বা ওর হাজব্যান্ড আসলে ওরা থাকে। তো এই পাশের ইউনিটটাতে এটা হচ্ছে, এখানে বড় আপু থাকে। বড় আপু থাকে বলতে বড় আপু সারাক্ষণই এখানে সময় কাটে। এখানে সবাই বড় আপুর কাছে আসলে বসে, কথা বলে। এটা আরেকটা বেডরুম, এখানে আমার নাতি থাকে ফাহিম। বেডরুমের পাশে অ্যাটাচড বারান্দা আছে এখানে, এই যে সামনের বারান্দাটা আর কি, সামনের বারান্দাটা এখান দিয়ে দেখা যাচ্ছে। এরপর হচ্ছে এখানে আরেকটা ডাইনিং রুমে সিসি ক্যামেরা আছে, এখানে সিসি ক্যামেরা টিভিটা এখানে। তারপরে আরও একটা বেডরুম, এখানে আমার নাতনিরা থাকে, আরিয়া মারিয়া ওরা থাকে। এটার পেছনে অনেক বড় বারান্দা আছে। বারান্দা একদম পুরা ঘরের পেছনের সামনে থেকে পেছন পর্যন্ত পুরোটাই বারান্দা পেছনের অংশে, আর সামনের অংশে 2টা বারান্দা। এখানেও অ্যাটাচ টয়লেট অ্যাড করা আছে। এরপরে এখানে ভাগিনা বউয়ের রুম, বন্যার পানিতে খাট নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে একটা কিচেন রুম। আর যে রান্নাঘরে আজকে কয়েকদিন আপনাদের পিঠা এবং লার্কির চুলা দেখাইছি, এটা হচ্ছে বাহিরে লার্কির চুলার ঘর, আর এখানে বাহিরে খোলামেলা জায়গাটাতে কাটাকুটা করে। এই তো আমাদের পুচকাগুলা, চাচা ভাতিজা ভাতিজি, কেউ খাইতেছে, কেউ মোবাইল গেমস খেলতেছে, কেউ খেলতে যাবে অপেক্ষায় আছে। সোহেল চাচ্চু নাস্তা করা শেষ হলে আয়াতু আরিয়া খেলতে যাবে সোহেল চাচ্চুর সাথে। তো ওরা তো ছোট, আমাদের সাহাল দেখেন ওদেরকে খেলার ট্রেনিং দিচ্ছে। বাহিরে বড় টিনের ঘরটাতে বড় আপুর কবুতর পালে, আর ছোট টিনের ঘরটা হচ্ছে হাঁস মুরগির ঘর। তা আলহামদুলিল্লাহ বাড়িটা অনেক সুন্দর, খোলামেলা পরিবেশ, প্রায় 70 ডিসিম সামনে পেছনে জায়গা নিয়ে পুরো বাড়িটা। আপনাদের কেমন লাগলো আমার বড় আপুর বাড়িটা কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।